প্রেম, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার আর এক সাংবাদিক কবির জীবনের গল্প নিয়ে এনটিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক চাওয়া পাওয়া। সম্প্রচার শুরুর আগে রাজধানীতে সংবাদ সম্মেলনে নাটকটির গল্প, নির্মাণ, ভাবনা আর চরিত্র নিয়ে কথা বলেছেন নির্মাতা ও শিল্পীরা। প্রেমের গল্প, তবে শুধু প্রেমেই আটকে নেই। সম্পর্কের ভাঙন, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার দাপট আর সত্যের লড়াই সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। সম্প্রচার শুরুর আগে রাজধানীতে সংবাদ সম্মেলনে হাজির হন নাটকের নির্মাতা ও অভিনয় শিল্পীরা। আবুল বাশার উপন্যাস পবিত্র অসুখের ছায়া অবলম্বনে নির্মিত ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল, আর চিত্রনাট্য ও পরিচালনায় রাকেশ বসু। নির্মাতার ভাষায় ভালোবাসার পাশাপাশি সমাজে নানা বাস্তবতা উঠে আসবে এই গল্পে। পরিবারের গল্পই বলছি, কিন্তু তার সাথে কিছু জিনিস যোগ করেছি উপন্যাসকে বেস করে। সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে থিয়েটারের গল্প বলেছি, একটি পত্রিকা অফিসের গল্প বলেছি, যেখানে টানা পোড়েন, চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সব ধরনের সম্পর্কের জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। গল্পের কেন্দ্রীয় চরিত্র সাংবাদিক ও কবি হাসান আরিফ। সত্য প্রকাশ করতে গিয়ে একসময় তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার। আর সেই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাকিয়া বাড়ি মমৌ, ইন্তেখাব দিনার, মীর রাব্বি, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতা জাহান জেবিন, আনোয়ার শাহী সহ আরও অনেককে। চাওয়া পাওয়ার জন্য যে চাওয়া তোমাদের, সেই পাওয়াটা মনে হয় তোমরা পাবে সম্ভবত এই নাটক থেকে। এইটা আমার মনে হয়, আমি যেটুকু করেছি কাজ, আপনাদের সাথে কাজ করে করে এই যে আপনাদের সামনেই অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করছি। তো এই জার্নি অব্যাহত থাকবে, চাওয়া পাওয়াতেও আপনাদের চাওয়াটা পাওয়ায় মিলিয়ে নিন। আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পরিবার, সম্পর্কের বিভিন্ন ডাইমেনশনস, সবকিছু নিয়ে চাওয়া পাওয়া। নির্মাতার প্রত্যাশা, গল্পের বৈচিত্র্য আর অভিনয় শক্তিতেই দর্শকের মন জয় করবে চাওয়া পাওয়া। আগামীকাল থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত 9টা 40 মিনিটে নাটকটি প্রচার হবে এনটিভিতে। ঘুম হবে না, প্রিয় কবি বলে কথা। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।